ভারতের নীরব ঝড়, ব্রাজিলের সঙ্গে মহাসামরিক চুক্তি, আমেরিকা চীনের ঘুম উড়িয়ে দিল নয়া শক্তি। বিশ্ব রাজনীতির মঞ্চে যে পরিবর্তন নীরবে উঠছে তার নেতৃত্বে এখন ভারত। কেউ টেরই পায়নি, না আমেরিকা না চীন, যে ভারত নিজের ভেতরেই এমন এক পরিকল্পনা তৈরি করছে যা একদিন আকাশ থেকে সমুদ্র পর্যন্ত শত্রুর প্রতিটি পদক্ষেপ থামিয়ে দেবে। আজ সেই পরিকল্পনাই বাস্তব রূপ নিচ্ছে। ব্রাজিলের সঙ্গে ভারতের নতুন সামরিক জোট এমন এক চুক্তি যা শুধু আকাশেই নয়, বিশ্ব কৌশলগত ভারসাম্যেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বছরের পর বছর ধরে বিশ্বের বড় শক্তিগুলো আমেরিকা, চীন, রাশিয়া ভাবতো ভারত কেবল দুই মেরুর মাঝখানে ঝুলছে, কিন্তু তারা জানতো না ভারত নিঃশব্দে নিজের পথ তৈরি করছে। কোনো বাড়তি ঘোষণা নয়, কোনো নাটকীয়তা নয়, শুধু প্রস্তুতি, ধৈর্য আর কঠিন সময়ে সঠিক পদক্ষেপ। কারণ ভারত জানে বিশ্ব রাজনীতিতে কেউ কারো বন্ধু নয়। এখন যে দেশ নিজের শক্তি গোপনে বাড়াতে জানে তারাই এগিয়ে যায়। আর এবার ভারত সেই জায়গাতেই পৌঁছে গেছে যেখানে পৃথিবী ভারতের কথা না শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ব্রাজিলের প্রভাবে কাঁপছে বিশ্ব। এই শক্তির স্বীকৃতি এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতি ও বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা এম্বার এর জন্মভূমি। ভারতকে এমন এক প্রস্তাব দিয়েছে যা আমেরিকা ও চীনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ব্রাজিল ভারতকে তাদের সবচেয়ে আধুনিক সামরিক পরিবহন বিমান C-319 মিলেনিয়াম বিক্রির প্রস্তাব দিয়েছে। এটি কোনো সাধারণ বিমান নয়, একে বলা হয় আকাশের অস্ত্র। একাই এটি ভারতের বিমান পরিবাহিনীর কৌশল বদলে দিতে পারে। আর চুক্তির সবচেয়ে বড় আশ্চর্যের দিক হলো এটি একতরফা নয়। ভারত যেমন ব্রাজিলের বিমান কিনবে, ব্রাজিলও কিনবে ভারতের তৈরি তেজাস Mk-1 ফাইটার জেট। এটি কেবল চুক্তি নয়, এটি একটি সমান মর্যাদার পারস্পরিক প্রতিরক্ষা সমঝোতা যা ভারতের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। ভারত বহু বছর ধরে সোভিয়েত আমলের পুরনো বিমান অ্যান্টনভ AN-32 এবং IL-76 এর উপর নির্ভর করেছিল। এই বিমানগুলো পুরনো, ব্যয়বহুল এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য অপ্রতুল। অন্যদিকে C-319 মিলেনিয়াম হলো এক মাল্টি মিশন বিমানের দানব। একে বলা হয় 10-in-1 এয়ারক্রাফট, কারণ এটি একই সঙ্গে বহু ধরনের কাজ করতে পারে, যেমন দুর্যোগে ত্রাণ, সেনা পরিবহন, যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ, মেডিকেল ইমার্জেন্সি, সব ক্ষেত্রেই এটি অসাধারণ। একই উড্ডয়নে 26 টন পর্যন্ত ওজন তুলতে পারে। একটি ট্যাঙ্ক, সাজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা 90 জন সশস্ত্র সৈন্য সহজেই বহন করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 870 কিমি। আর বিশেষত্ব হলো এর স্টল ক্ষমতা, অর্থাৎ ছোট কাঁচা রানওয়ে থেকেও এটি উঠতে পারে এবং অবতরণ করতে পারে। ভারতের উত্তর সীমান্তে যেমন লাদাখ, অরুণাচল বা সিকিম, যেখানে বড় বিমান ঘাঁটি নেই, সেখানে এই বিমান হয়ে উঠবে গেম চেঞ্জার। যুদ্ধ হোক বা প্রাকৃতিক বিপর্যয়, কয়েক ঘন্টার মধ্যেই ভারতের সৈন্য ও সরঞ্জাম পৌঁছে যাবে সীমান্তে। এই বিমান শুধু পরিবহনই নয়, যুদ্ধ কৌশলের অংশ। এর এয়ার টু এয়ার রিফুয়েলিং ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি রাফায়েল, সুখোই বা তেজসের মতো যুদ্ধ বিমানকে উড়ন্ত অবস্থায় জ্বালানি দিতে পারবে। ফলে যুদ্ধ বিমানগুলির রেঞ্জ ও আক্রমণ ক্ষমতা দ্বিগুণ হবে। এছাড়া এতে রয়েছে মিসাইল ওয়ার্নিং সিস্টেম, চ্যাপ ও ক্লিয়ার ডিফেন্সার এবং ফ্লাই বাই ওয়ার্ড প্রযুক্তি, যা যে কোনো আবহাওয়ায় নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করে। সংক্ষেপে এটি একসঙ্গে শক্তিশালী, বুদ্ধিমান আর দ্রুত প্রতিক্রিয়াশীল বিমান। এখন দেখা যাক কেন ব্রাজিল ভারতের তেজস ও প্রচণ্ড কিনতে চাইছে। তারা চাইলে আমেরিকা বা ইউরোপের থেকেও যুদ্ধবিমান কিনতে পারত, কিন্তু ব্রাজিল জানে ভারত এখন অস্ত্র প্রস্তুতকারক শক্তি, শুধু ক্রেতা নয়। তেজাস Mk-1A হলো ভারতের গর্ব, একটি হালকা, চটপটে আধুনিক ফাইটার জেট। এতে আছে উন্নত AESA রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং শত্রু শনাক্তের স্মার্ট সিস্টেম। এটি সস্তা, নির্ভরযোগ্য এবং বিশ্বের অন্যতম সেরা হালকা যুদ্ধ বিমান। ব্রাজিলের বিমান বাহিনী এখন তাদের পুরনো F-5 টাইগার জেট অবসর নিতে চায়, আর
তেজসই সেই জায়গা পূরণ করতে পারে। আর প্রচন্ড হেলিকপ্টার ভারতের গর্ব। এটি এমন একমাত্র আক্রমণ হেলিকপ্টার যা 21,000 ফুট উচ্চতা থেকেও শত্রুকে আঘাত করতে পারে। এটি রকেট, ক্ষেপণাস্ত্র, কামান সবকিছুতে সজ্জিত। লাদাখের তুষারাবৃত পাহাড় থেকে শুরু করে ব্রাজিলের অ্যামাজন জঙ্গল পর্যন্ত এই হেলিকপ্টার যে কোনো মিশনে সক্ষম। এই চুক্তি শুধু দুই দেশের নয়, দুই মহাদেশের মিলন। ভারত ও ব্রাজিল দেখিয়ে দিচ্ছে বিশ্ব কেবল আমেরিকা ও ইউরোপের যুগ নয়, এখন এশিয়া ও দক্ষিণ আমেরিকার যুগও শুরু হচ্ছে। এটি এক স্পষ্ট বার্তা চীনের জন্য ভারত একা নয়, আর আমেরিকার জন্য একটি ইঙ্গিত ভারত এখনো কারো ছায়া নয়, নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। সবচেয়ে আনন্দের খবর, C-319 মিলেনিয়াম বিমানের অ্যাসেম্বলি লাইন ভারতের মাটিতেই তৈরি হতে পারে। এর মানে এই বিমান ভারতেই উৎপাদিত হবে, হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে, দেশের প্রতিরক্ষা শিল্প আরো শক্তিশালী হবে। আর ভারত শুধু ক্রেতা নয়, উৎপাদক শক্তি হিসেবে বিশ্বের নিজের স্থান পাকা করবে। এই পুরো চুক্তি কেবল বিমান কেনা বেচা নয়, এটি ভারতের আত্মনির্ভরতা, কৌশল এবং বৈষম্যিক নেতৃত্বের প্রতীক। আজ ভারত এমন অবস্থানে পৌঁছেছে যেখানে বিশ্ব ভারতকে কেবল শুনছে না, ভারতের নির্দেশেই সিদ্ধান্ত নিচ্ছে। এটাই ভারতের নয়া যুগ, স্পিকলেস অ্যাক্ট মোর। আপনাদের মতে ব্রাজিল ভারতের এই নতুন সামরিক বন্ধন কি ভবিষ্যতে গ্লোবাল শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? তেজস আর প্রচণ্ড কি একদিন বিশ্বের যুদ্ধক্ষেত্রে ভারতের পতাকা ওড়াবে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা দেখছিলেন HPR নিউজ। নমস্কার।